আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বাঁকুড়ার আকাশ কুয়াশায় আচ্ছন্ন এবং আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি শাঁকারিপাড়ার মোড়ে। একদম পিছন দিকে শাঁকারিপাড়ার মোড়ের ওই দিকে দলতার দিকে দেখুন প্রচুর কুয়াশায় ভর্তি। যত বেলা বাড়ছে তত কুয়াশাটা বোধহয় বাড়ছে, দেখলেই বুঝতে পারবেন। প্রায় 7:30 বাজতে চললো, কুয়াশার পরিমাণ বাড়ছে এবং সতীঘাটের মোড়ে খুব কাছাকাছি আমি চলে এসেছি, কিন্তু যত এগিয়ে আসছি তত দেখছি কুয়াশা বাড়ছে। আমি ঠিক সতীঘাটের মোড়ে খুব কাছাকাছি চলে এসেছি। যত নদীর খুব কাছাকাছি এগিয়ে আসছি তত কিন্তু কুয়াশা বাড়ছে। দেখুন প্রায় 50 মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমি প্রায় ছিন্নমস্তা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু দেখুন একটু দূরে প্রায় সতীঘাটে যে ব্রিজ, গন্ধেশ্বরী নদীর উপর ব্রিজ, সেটা ঠিক মতন দেখতে পাওয়া যাচ্ছে না। আমাদের জুম করে দেখায় দেখুন। আমি ঠিক প্রায় ছিন্নমস্তা মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু যত নদীর কাছাকাছি আসছে তত কিন্তু দৃশ্যমানতা কমে আসছে। একটু আগে গিয়ে আপনাদেরকে ঠিক সতীঘাটে যে ব্রিজ, গন্ধেশ্বরী নদীর উপর সেই ব্রিজ দেখুন দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি ঠিক ছিন্নমস্তা মন্দিরে দেখুন, ছিন্নমস্তা মন্দির, ঠিক ছিন্নমস্তা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন দূরে সতীঘাট মোড়। আমাদেরকে এগিয়ে গিয়ে এই ঠিক সতীঘাট যে গন্ধেশ্বরী ব্রিজ, সেই ব্রিজটা আমাদের দেখাচ্ছি। ওখানে গিয়ে দেখলে বুঝতে পারবেন 20 মিটার দূর দৃশ্যমানতা কম। দেখুন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঠিক সতীঘাট বাইপাস মোড়ে হনুমানজির মন্দিরের সামনে। এই দেখুন পিছন দিকে ঠিক পাঁচবাঘা দিক থেকে যে বাসগুলো আসে, দেখুন বাসগুলো এটা এই সতীঘাট মোড়ে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাঁকুড়ার আকাশ কুয়াশায় আচ্ছন্ন। যত বেলা বাড়ছে তত কিন্তু কুয়াশা বাড়ছে। এই দেখুন ব্রিজটা, ব্রিজের দেখুন এটা ঠিক পাঁচবাগার দিক থেকে যে রাস্তাটা আসছে, আর এটা সতীঘাট আপনার এদিকে চলে যাচ্ছে যে ব্রিজের দিকে। আর এই ধারা আপনার যাচ্ছে সোজা লোকাতোড়া থেকে যে দুর্গাপুর থেকে যে বাসগুলো যায় সেদিকে এই রাস্তাটা। দেখুন পাঁচবাগার দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটার অবস্থা দেখুন প্রায় 50 মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। এবং আমি এরপর এগিয়ে যাচ্ছি ঠিক সতীঘাটে যে গন্ধেশ্বরী নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজের দিকে। দেখুন গন্ধেশ্বরী ব্রিজ দেখুন প্রায় 50 মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর আপনি নদীটা দেখলে আপনি অবাক হবেন, নদীতে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। এখন প্রায় সকাল 7:30 বাজে, প্রায় 7:30। তো আজকের অবস্থা দেখুন, হঠাৎ করে বাঁকুড়াতে গরম, ঠান্ডাটা কমে যাওয়ার কারণে আমরা অবাকই হয়েছিলাম। তো প্রত্যাশাতে ছিল এরকমই একটা, হঠাৎ করে এইরকম কুয়াশা আচ্ছন্ন। দেখুন এটা ঠিক আপনার ঠিক পাঁচবাগার দিকে যে নদীটা, এই দিকটা দেখুন অবস্থাটা দেখুন, নদীটা কিছু দেখতে পাচ্ছেন না। দূরে এই দেখুন সতীঘাটের ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, প্রায় 50 মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যত বেলা বাড়ছে তত কিন্তু এই কুয়াশা বাড়ছে। দেখুন এবার ওই ধারটা আমরা দেখিয়ে দিয়ে আসি,
লোখাতলা মহাশ্মশানের দিকে যে নদীটা, নদীর বর্তমান যে অবস্থা, দেখুন এটা হচ্ছে আপনার হনুমানজির মন্দিরের সামনে ঠিক সতীঘাট মোড়টা। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঠিক সতীঘাটে গন্ধেশ্বরী নদীর উপর। কিন্তু এই দেখুন ঠিক লোখাতলা মহাশ্মশানের দিকে নদীর অবস্থাটা দেখুন, বর্তমান অবস্থা। একটু দূরে প্রায় কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঠিক সতীঘাট মোড়ে, যে গন্ধেশ্বরী নদীর উপর যে সেতু, সে সেতুর উপরে। কিন্তু আজকে দেখুন অবস্থা, বাঁকুড়ার আকাশ পুরা কুয়াশায় আচ্ছন্ন। এই দেখুন গন্ধেশ্বরী নদীর অবস্থা, যে লোখাতলা মহাশ্মশানের দিকটা, এই দিকটা। আর এধারা আপনি দেখুন, এধারটা ঠিক বাজবাগার দিকে নদী, এরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। প্রায় 50 মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই দেখুন এটা নদীর বর্তমান অবস্থা। আর আমি ঠিক সতীঘাট, এই দেখুন সতীঘাটের উপর যে সেতু, সে সেতু এই দেখুন দূরে 50 মিটার দূরে দৃশ্যমানতা একদমই কম। বর্তমানে আমি হেঁটে চলেছি সতীঘাট মোড় থেকে লোখাতলা মহাশ্মশানের দিকে, যে রাস্তাটা, সেই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। আমার গন্তব্য গন্ধেশ্বরী উদ্যান। আমি প্রতিদিনই এই গন্ধেশ্বরী উদ্যানে আসি, তবে আজকের মতন বাঁকুড়ার পরিবেশ এর আগে কয়েক মাস আগে দেখেছিলাম। হঠাৎ করে এরকম বাঁকুড়ার আকাশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তো আজকেও সকালে ঘুম থেকে উঠে দেখি যে বাঁকুড়ার আকাশে প্রচণ্ড কুয়াশা, এবং যত বেলা বাড়ছে তত এই নদীর, বিশেষ করে নদীর পাড়ে কুয়াশা বাড়তে থাকছে। এই দেখুন একটু জুম করে দেখায়, দূরে দেখুন কিছু দেখা যাচ্ছে না। প্রায় 50 মিটার দূরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এবং আমি এগিয়ে চলেছি ঠিক লোখাতলা মহাশ্মশানের দিকে, যে গন্ধেশ্বরী উদ্যানের দিকে। তো যত বেলা বাড়ছে তত কিন্তু এই কুয়াশার পরিমাণটা বাড়ছে। আসলে হঠাৎ করে ঠান্ডা কমে যাওয়ার কারণে একটা প্রত্যাশিতই ছিল। তো এই দেখুন আমি এগিয়ে যাচ্ছি ঠিক লোখাতলা মহাশ্মশানের দিকে, যে রাস্তা, সে রাস্তা দিয়ে গন্ধেশ্বরী উদ্যানের দিকে। আমি একটু জুম করে দেখাই, দূরে দেখুন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এখন প্রায় 7:30 পেরিয়ে গেছে, কিন্তু রাস্তায় কুয়াশায় আচ্ছন্ন রাস্তা। তবে যারা সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরোন, তারা প্রত্যেকেই বেরিয়েছেন প্রায়, কারণ আমার সঙ্গে সকলেরই প্রায় সকালে দেখা হয়। তো এই দেখুন গন্ধেশ্বরী নদীর অবস্থা দেখুন। গন্ধেশ্বরী নদী পুরো কুয়াশায় ভর্তি। নদীকে খুব আবছাভাবে দেখা যাচ্ছে নদীটিকে। আমি ঠিক গন্ধেশ্বরী উদ্যানের খুব কাছাকাছি চলে এসেছি। হঠাৎ করে বাঁকুড়ার আকাশে আজকের দিনে প্রচণ্ড কুয়াশা। তো আজ 22শে ডিসেম্বর হয়ে গেল, কিন্তু ঠান্ডা সেই রকম পড়েনি বাঁকুড়াতে। হঠাৎ করে এই 2 দিন ঠান্ডা কমে যাওয়ার কারণে একটা প্রত্যাশিতই ছিল যে এরকম একটা আবহাওয়া, খামখেয়ালিপনা দেখা যাবে। তো সেই প্রত্যাশা মতোই আজকের এই আবহাওয়া, যে খামখেয়ালিপনা, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমি ঠিক চলে এসেছি গন্ধেশ্বরী উদ্যানের ঠিক সামনে, এবং আমি গন্ধেশ্বরী উদ্যানের পাশ দিয়ে সোজা লোখাতলা মহাশ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও আমার গন্তব্য এই গন্ধেশ্বরী পার্ক, আমি প্রতিদিনই এখানে গন্ধেশ্বরী পার্কে আসি। তো আমি এদিকে এগিয়ে গিয়ে ঠিক লোখাতলা মহাশ্মশানের দিকে, যে মুখটা, ওই দিকে আমি ঢুকবো। তো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি লোখাতলা মহাশ্মশানে। দেখুন লোখাতলা মহাশ্মশানের সামনে দেখতে পাওয়া যাচ্ছে না, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। লোখাতলা মহাশ্মশানের দিকটা ওই দেখুন 50 মিটার দূরে কিছু প্রায় দেখতে পাওয়া যাচ্ছে না।
দেখুন আমি এখন ঠিক চলে এসেছি লোকাতড়া মহাশ্মশানের ঠিক সামনে। হ্যাঁ,